দিনটি ছিল 19শে আগস্ট 2024। সামনে পুলিশের মুহুর্মুহু গুলি আর পেছনে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। একথা জানিয়ে কলেজ পড়ুয়া নিজ ছেলে মেয়েকে আনতে গিয়েছিলেন বলে জানান তালেব মিয়া। কিন্তু বিধিবাম ছেলে মেয়েকে বাঁচাতে নিজেই গুলিবিদ্ধ হন তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির গুলিবিদ্ধ দুপায়ে পঙ্গুত্বে নেমে আসে পরিবারে অসহায়ত্বের ছাপ। রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল। রংপুর সিটি বাজার সড়কে ছাত্র জনতার সামনে পুলিশের অবস্থান, আর পেছনে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের মুহুর্মুহু গুলিবর্ষণ, মাঝে ছাত্র জনতা। ঠিক সেই মুহূর্তে নিজের কলেজ পড়ুয়া ছেলে মেয়েকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা বাবা তালেব আলীর। ছেলে মেয়েদের ঠিকই বাঁচালেন বাবা, কিন্তু নিজেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। সে কথায় জানালেন পাহারানো ভুক্তভোগী তালেব আলী। এই আন্দোলনে তো আমার ওই ছেলে মেয়ে কানতে গিয়ে আমি নিজেই গুলিভুক্ত হয়ে গেলাম। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে খুব অসহায় জীবনযাপন করতেছি। ট্রিটমেন্টের পয়সা নাই, আর কিস্তি দেওয়ার পয়সা নাই, নিজে খাবো কি চলবো কি, খুব অসহায় জীবনযাপন করতেছি ভাই। মাননীয় সরকারের প্রতি আমার বিশেষ আবেদন, আমার এই ন্যায্য বিচারটুকু তিনি যেন করেন। পারছেন না কিস্তির টাকা পরিশোধ করতে, বিক্রি করেছেন গরু ছাগল হাঁস মুরগি, বলছেন তালেবের স্ত্রী আয়শা খাতুন ও তার ছেলে আসিফ। ছাগল গরু মুরগি যা ছিল আমি সব বিক্রি করে দিয়ে আমার স্বামী তাও সুস্থ হয় না। গুলি 42টা লাগছিল, এখনো সারা শরীরে আছে গুলি। আমাকে খুঁজতে যে গুলিগুলো লাগে, তা আমি তো আন্দোলনের মধ্যে ছিলাম এরকম স্বৈরশাসী সরকারকে প্রত্যাখ্যান করার জন্য। তা আসলে এমন অবস্থা হয়ে গেছে যে আসলে এখন বলাও দেয় না, কারো কাছে 2 টাকা যা চেয়ে নিব সেটাও দেয় না। মানুষের দোকানে কাজ করে যা আয় হয় তা দিয়ে চলে তালেবের পরিবার। পঙ্গুত্ব বরণ করায় একেবারে ভেঙে পড়েছেন তিনি, বলছেন প্রতিবেশীরা। তারা চান সরকারের সুদৃষ্টি। সরকারের কাছে এটাই আমাদের চাওয়া যে ইনি অনেক গরিব মানুষ, এনার চিকিৎসার জন্য কিছু সাহায্য করে। উনি আমার এলাকাবাসী বড় ভাই, খুব গরিব অসহায়। যাই হোক, আমরা চাচ্ছি তার সাহায্যের জন্য আবেদন করতেছি, যেন সে অসহায় একটা লোক সে যেন কিছু পায়। তালেব চাচা গেছিল ওখানে তাদের ছেলে মেয়েকে উদ্ধার করার জন্য। তার ছড়াগুলি লেগে এখন তার পা 2টা পঙ্গু। আমি চাই এই সরকারের কাছে যে তার দেখভাল এবং ছেলে মেয়ে 2টার যেন একটা সুব্যবস্থা করে। হঠাৎ জীবনের ছন্দপতন অভিশাপ হয়ে আসবে তালেবের, একথা ভাবতেও পারেননি তিনি। শরীরে এখনও রয়েছে 8 থেকে 10টি বুলেট, প্রয়োজন উন্নত চিকিৎসার। সরকার সহ সমাজের বৃত্তবানদের কাছে তালেবের আবেদন, উন্নত চিকিৎসায় ফিরে আসুক তার ছন্দময় জীবন আবার। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।